রুয়ান্ডা বিল পাস হওয়ার পর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত আশ্রয় প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির ডার্বি শহরে অসংখ্য অভিবাসন প্রত্যাশী বিলটি নিয়ে ভয় ও উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার রাতে পাস হওয়া এই বিলটিকে আইনে পরিণত করে এবার অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সরকার। আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যেই অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম বিমানটি রুয়ান্ডার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে। বিলটি পাস হওয়ার খবরে যুক্তরাজ্যে অবস্থান করা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরোধী আইন প্রণেতারা আপত্তি প্রত্যাহার করে নেওয়ায় যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রস্তাবিত রুয়ান্ডা বিল পাস হয়েছে। ইরান থেকে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশী হামজা স্কাই নিউজকে বলেন, আমি খুব চাপে আছি, কি করব বুঝতে পারছি না। এই চিঠি এবং রুয়ান্ডা মাথা থেকে যাচ্ছে না। অন্যান্য আশ্রয়প্রার্থীও বলেছেন, যদি তারা জানতেন যে তাদের রুয়ান্ডায় নির্বাসিত করা হবে তবে তারা কখনোই যুক্তরাজ্যে আসতেন না। সুদানে একসময় নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশী ফাহিদ বলেন, আপনি জানেন এখানে আসার আগে যদি তারা রুয়ান্ডায় পাঠানোর কথা বলতো তবে আমি কখনোই আসতাম না। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে, ছোট ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে রুয়ান্ডায় পাঠানো হবে। তবে বিলটি সংশোধনে অনুমোদন পেলেও এটির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে বিভিন্ন পক্ষ। এর ফলে নির্বাসনের ফ্লাইটগুলো বিলম্বিত হতে পারে। অভিবাসন বিষয়ক আইনজীবীরা ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। লন্ডন বাংলা ডেস্ক নিউজ।